গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছিল। যখন এদেশের মানুষ 16 বছরের নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত হয়ে দেশ গঠনের জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছিল, তখন আমাদের এই প্রতিবেশী বন্ধু নামক শত্রু যারা স্বাধীন বাংলাদেশকে কখনো সহ্য করে না, তারা এদেশের মানুষকে শোষণ করতে না পেরে পানিতে ডুবিয়ে মারার পরিকল্পনা গ্রহণ করে। আন্তর্জাতিক সকল আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের ফেনী নদীর উজানে বাঁধ খোলা দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করছে। আমরা এই সরকারকে আমরা জোরালো আহ্বান জানাতে চাই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এখনই মামলা করতে হবে। আমরা দেশের প্রত্যেক নাগরিককে আহ্বান জানাবো, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আজকে থেকে ভারতীয় সকল পণ্য বয়কট করুন। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, এদেশের মানুষকে নির্যাতন করে এদেশের মানুষকে পানি দিয়ে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করে আপনিও শান্তিতে থাকতে পারবেন না। এই দেশের ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধভাবে ভারতীয় সকল আগ্রাসনের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি আরেকটি কথা বলে কথা শেষ করব। বিগত 16 বছরে এদেশের সাধারণ মানুষের উপর যারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন, আমাদের ভাইদেরকে গুলি করেছেন, হত্যা করেছেন, এদেশের মানুষের টাকা লুটপাট করেছেন, দেশকে পঙ্গু করেছেন, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। একজন অপরাধীও যাতে মুক্তি না পায় সেই ব্যবস্থায় দেশের ছাত্র জনতা করবে ইনশাআল্লাহ। আমরা স্বতন্ত্র প্রহরীর মতো খেলাফত মজলিস সহ এদেশের প্রত্যেক ছাত্র জনতা এই শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে প্রত্যেকের অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খেলাফত মজলিস জিন্দাবাদ। ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন জনগণ, ভারতীয় আগ্রাসন। পানিবন্দী গেছেন আল্লাহ, যারা এখনো উদ্ধার হয়েছেন না আল্লাহ জলদি জলদি তারা উদ্ধারের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। তুমি আমরা কফিলা জিম্মাদার হয়ে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।